ফিরলাম আজকে বাংলাদেশে। জনাব মোহাম্মদ হোসেন, বিরতির আগে জনাব অরুণ কর্মকার বলছিলেন যে ফ্রিকোয়েন্সির কথা, এবং সেইখান থেকে যদি আপনি একটু শুরু করেন যে আমাদের ফ্রিকোয়েন্সি রিলে করার জি জায়গা। ধন্যবাদ। এবং আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে আমাদের আমি মনে হয় প্রফেসর ইজাজ আর অরুণ কর্মকারের যে অ্যাপ্রিহেনশন গুলো সেগুলো আগে অ্যাড্রেস করে নেয়। আমার মনে হয় এই বিশেষ করে বিরতির আগের ফোকাসটা ইন্ডিয়ার দিকে চলে গেছে, যেটা আমি মনে হয়, আমার কাছে মনে হলো এটা ওভার অ্যাপ্রিহেনশন। আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যেই গ্রিডটা আছে এসবিটিসি কানেকশনের মাধ্যমে, সেটা আছে 400 কেবি লাইনে, যেটা প্রফেসর ইজাজ বললেন ওটা, এবং সেটা ব্যবহার করা হয়েছে ওই জন্য যে ওখানকার কোনো এটাকে বলে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, নট সিনক্রোনাস। সুতরাং ওটার কোনো ফল্টে এটা কখনো এটা এফেক্ট করবে না, ফল্টের জন্য এফেক্ট করে না। সাপ্লাই তো আলাদা জিনিস, যে আমি কখনো সাপ্লাই নাও দিতে পারি, কখনো 500 মেগাওয়াট সাপ্লাই দিব, আর আমার প্ল্যানও সেরকম থাকবে, আমি ইন্ডিয়া থেকে কত পাবো সেই অনুযায়ী আমার এখানে লোড ম্যানেজমেন্ট আমি করব। সো সেটা ব্যাপার আসলে কিছু না। এবং এটাকে আমার যেটা মনে হয় যে আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে এই ওভার এমপ্রিহেনশনে কি আমাদের ভবিষ্যতে যে হিউজ প্রসপেক্ট টু ইম্পোর্ট হাইড্রো পাওয়ার, ক্লিন পাওয়ার ফ্রম নেপাল, ভুটান, এটা কিন্তু আননেসেসারি প্রশ্নের সম্মুখীন হবে। সুতরাং ওটা কিন্তু বেসিক্যালি কোনো সমস্যা নয়। সমস্যা যদি হয়ে থাকে সেটা হলো যে হ্যাঁ কোনো টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, যে কোনো ইয়েতে হতে পারে, সেটা হয়েছে, সেগুলোকেও কেন হয়েছে সেটা আমাদের যদি আমরা রেকটিফাই করতে পারি, ভবিষ্যতের লেসন লার্ন সেটা আমাদের জন্য হবে, সেটা আমাদের দেখতে হবে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড যেটা, সেটা হলো যে অরুণ কর্মার যে বলছে হ্যাঁ আন্ডার রিলে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো কি প্রপারলি কাজ করছে কিনা। আমাদেরকে প্রাথমিক তথ্য যেটা পিসিসিবি দিয়েছে যে হ্যাঁ আন্ডার রিলে রিলেগুলো কাজ করেছে, এবং 700 মেগাওয়াটের মতো রিজেক্ট করতে পেরেছিল। সেটাও যদি হয় তাহলে তো গ্রিড কলাপস করার কথা না। সুতরাং এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা ক্রিটিক্যালি রিভিউ করব, কারণ এটা ইজ নট মেয়ারলি টু নো হোয়াট হ্যাজ হ্যাপেন, টু নো হাউ টু হ্যান্ডেল দিস হিউজ গ্রিড। কারণ আমাদের সিডর যখন হয় তখন আমাদের জেনারেশন ক্যাপাসিটি ছিল 4000 মেগাওয়াটের নিচে, এখন আমরা 10,000 মেগাওয়াটের উপরে আমরা গ্রিড হ্যান্ডেল করতেছি। সুতরাং আমাদের এই গ্রিডকে নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে, যেটা প্রফেসর ইজাজ বলতেছে, মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, এটা আমরা উড়িয়ে দিচ্ছি না। কারণ আসলে আমরা বিগত 5 বছরে আমাদের প্রথম টার্গেট ছিল জেনারেশন অগমেন্ট, জেনারেশনটা এক্সপ্যান্ড করা, এবং সেটা আমরা সফল হয়েছে। আমরা এখন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে আমরা হাত দিয়েছি। ট্রান্সমিশনকে কীভাবে স্ট্রেনথেন করা যায়, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে কীভাবে অগমেন্ট করা যায়, এবং সেটা করতে গিয়ে আমরা অবশ্যই এটা যেটা দেখব সেটা হলো যে আমাদের যে গ্রিড সিস্টেম বা গ্রিড কোডগুলো ছিল, ইভেন সিডরে যখন এই ডিজাস্টার হয় তখনও কিন্তু একটা কমিটি হয়েছিল, তারা বেশ কিছু ভালো সুপারিশ করেছিল, এসওপি দিয়ে দিয়েছিল, সেগুলিকে প্রপারলি মেনটেন হচ্ছে কিনা। আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোর যেসব ডিজাইন তার প্যারামিটার থাকার কথা, লাইক ফ্রিকোয়েন্সি, ডিলে টাইম, এই জিনিসগুলো ঠিক আছে কিনা, সাবস্টেশনগুলোর ডিলে টাইম ঠিক আছে কিনা, এগুলো আমরা দেখব, এবং সেটাকে ভবিষ্যতে এনশিওর করার চেষ্টা করব, নিশ্চিত করতে হবে যেন এগুলো প্রপারলি করে। এবং ট্রান্সমিশন লাইনে আসলে প্রচুর কাজ হচ্ছে। আমরা এখন আর 230 কেবিতে আমাদের আসলে চলবে না, আমরা 400 কেবি লাইন অলরেডি আমাদের কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ভবিষ্যতে এবং ভবিষ্যতে আমরা যেটা প্রফেসর ইজাজ বলতেছিল স্মার্ট গ্রিড, যে আমি এখানে বসে যেন শুধু, এখন তো আমি ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করতে পারতেছি, আমি ইচ্ছা করলে আমি লোড কেটে দিচ্ছি, আমি যেন জেনারেশন আমার এনএলডিসি থেকে সেটা আমি কন্ট্রোল করতে পারি, সেই ব্যবস্থাগুলো ভবিষ্যতে আমার মনে হয় যে প্রফেসর ইজাজ যে কথাগুলি বলেছেন তা মোটামুটি সবই কভার হয়েছে। কিন্তু আমি একটি বিষয় প্রফেসর ইজাজ যেটি তুলেছিলেন সেটি আপনার কাছে জানতে চাইবো, যে আমরা কি আসলেই বিদ্যুৎ কেনার ক্ষেত্রে, আমদানি করার ক্ষেত্রে সেই সক্ষমতা অর্জন করেছি কিনা, যেটি প্রফেসর ইজাজ সহ অন্যান্য প্রকৌশলীরা অনেকবার বলেছেন সেই ক্ষেত্রে আমাদের সঠিক সক্ষমতা নাই। মানে ভারত থেকে বিদ্যুৎ কেনাটা বা ভুটান থেকে বিদ্যুৎ কেনাটা, নেপাল থেকে বিদ্যুৎ কেনাটা আমাদের জন্য, আমার মনে হয় আমাদের এখন 500 আমাদের যে 500 মেগাওয়াট আমরা করি সেই লাইনে আমাদের আছে, এটা সক্ষমতা আছে। আমরা বরং এটাকে ডাবল করার জন্য আমরা কাজ করতেছি। সক্ষমতার কথা যদি বলেন, আমরা যেটা পাচ্ছি সেটা সক্ষমতা আছে, এবং দেয়ার ইজ নো ডাউট ইন। সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ, সক্ষমতা নিয়ে আসলে মোহাম্মদ হোসেন কোনো ডাউট করছে না। আমি অরুণদা শুধু আপনার কাছে এক কথা একটু জানতে চাইবো প্রফেসর ইজাজের কাছে যা আসার আগে, যে আপনি অনেকদিন ধরে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরগুলি নিয়ে কাজ করছেন, আমাদের আসলে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার সক্ষমতা কেমন, বিদ্যুতের খাতটা যদি আমরা মাথায় রেখে বলি? খারাপ না,
মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার ক্ষমতা খারাপ না, আর সক্ষমতার কথা যেটা হোসেন ভাই বললেন সেটা যে আমরা বিদ্যুৎ নিতে পারি, আমরা ইম্পোর্ট করব, নিতে পারবো, সক্ষমতা সেইটা আমাদের আছে, সেটা আছে আমাদের ডিমান্ডের দিকে নজর দিলে, ডিমান্ডের কথা বিবেচনায় নিলে। কিন্তু টেকনিক্যালিটিস, আচ্ছা, যে এটার সাথে যে কারিগরি অনেক বিষয় জড়িত, উনি বোধহয় কারিগরি আমি বিষয়টিতেও technically বলেছি, কারিগরি technically বিষয়টিতেও সক্ষমতার কথা বলছেন। তো সেইটার প্রমাণ তো আমরা এইখানে পাচ্ছি না। এখানে আমরা এখানে এখনো তো আমরা নিশ্চিত ভাবে জানি না যে আমার এখানকার কোনো ইয়ের জন্য হয়েছে নাকি তাদের ওখান থেকে ওই যেটা যেটা অলরেডি প্রফেসর ইসুজ অ্যাড্রেস করলেন বা আপনি বোধহয়, যে আমার সিস্টেমে ছিল 4,500 মেগাওয়াটের মতো, ধরে নেই যদি ভারতীয় এন্ডে যে 438 মেগাওয়াট চলে গিয়েছিল, তার কারণে তো আমার সিস্টেম গ্রিড কলাপস করার না, কথা নয়। ওই 438 যে বন্ধ করা হয়েছে, মানে ওটা যে আমরাই বন্ধ করতে বলি বা তারাই বন্ধ করুক, ওটা যে সেইখানে ছিল না কোনো সেটা তো ব্যবস্থাপনা, ঠিক। সেখানে কোনো ব্যবস্থাপনা ত্রুটি ছিল কিনা সে হ্যাঁ। ব্যাপারে আসলে নজর দিতে বলা হয়েছে। আপনি বলছেন যে আমরা সক্ষম, ভারত থেকে শুধু 450 মেগাওয়াট নয়, আমরা অরুণদা যেরকম বললেন যে আমরা কালে 15,000 মেগাওয়াট কিনবো, সেদিকে আমরা ঠিক পথে সেইভাবে আমাদেরকে তো সিস্টেম, সেই টেকনিক্যাল সিস্টেম গুলো আমাদের প্রফেসর ইজাজ, আপনি যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট আমাদের সক্ষমতা এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট আমাদের খুবই ভালো। আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে ক্রেডিট দেব যে গ্রিডটা এইভাবে ফেল করার পরে তারা এটাকে আপ করতে পেরেছে, যদিও একটা সমস্যা হয়েছিল যে করতে পারেনি। তবে আমি বলবো যে ওনারা একেবারে মানে সবই ভালো, কোনো অসুবিধা নেই সেটা চিন্তা করা ঠিক না। এবং আমাদের যে লোড ডিসপ্যাচ সেন্টার, এটা অনেক আরো উন্নতি করা উচিত। এবং লোড ডিসপ্যাচ সেন্টারের উপরে আমি একবার একটা লিখেও ছিলাম যে এটা অনেক সফিস্টিকেশনের সুযোগ আছে। এই যে উনি এই কথাটা প্রথমে বলেছিলেন যে এই 7-8 জন লোক বসে এই লোডগুলা কমানো বাড়ানো, এটা তো একটা খুবই একটা এনশিয়েন্ট জিনিস, কারণ মানুষ দিয়ে তো ইয়ে হয় না। আমাদের হচ্ছে 5,000 মেগাওয়াট, 10,000 যেটা বললেন, হ্যাঁ। আর টেক্সাসে, আমেরিকা তো বাদই দিলাম, আমেরিকা অবশ্য সারা দেশে কোনো গ্রিড নাই, ওদের রিজিনাল গ্রিড, তারপরে টাইন আছে, হ্যাঁ। ইভেন ইয়েরটা বোধহয় এখন বোধহয় 1 লক্ষ, টেক্সাসেরটা, তারা তো 1 লক্ষ মেগাওয়াটের একটা গ্রিড ম্যানেজ করছে এবং ওখানে বড় বড় পাওয়ার আছে। কিন্তু কথা হচ্ছে উনি যে কথাটা বললেন এটা আমি একটু ডিসএগ্রি করব। 5,000 মেগাওয়াট অনেক সময় চলে, ওইখানে একটা সোর্স থেকে 1,000 মেগাওয়াট উনি কে বলে ইন্ডিয়া থেকে এখানে টাইন করবে আর এরকম ধরনের প্রবলেমের রিস্ক থাকবে না, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। এটা রিস্ক থাকবেই। আপনি যদি কখনো 1,000 মেগাওয়াট একটা নেয়, আপনার গ্রিড এর যে সাইজ সেই অনুযায়ী কিন্তু এগুলা হয়। কিন্তু আমেরিকা যেরকম ওরা 4,000 মেগাওয়াটও কোনো প্রবলেম হয় না। দেয়ার আর প্লেসেস যেখানে 4,000 মেগাওয়াট। কনসার্নটা একদম ঠিক আছে যে আমি এখন যেমন আমার এখন সিস্টেম ক্যাপাসিটি সে মিনিমাম 10,000 মেগাওয়াট, আমি 7,000 7,500 নেই, 500 মেগাওয়াট ইট ইজ ভেরি মাচ উইদিন অ্যালাউয়েবল রেঞ্জ। আমি 1,000 মেগাওয়াটের কথা তখনই বলছি যখন আমার সিস্টেম যাবে 15,000 মেগাওয়াট, রাইট। সো তখন কোনো সমস্যা হবে না। তখন সমস্যা হবে না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ফিউচারে সরকার বলছে যে যেরকম 2,000 মেগাওয়াটের কি বলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসবে, আমাদের 1,500 মেগাওয়াটের এই যে কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট গুলো আছে। একটা জিনিস আমি অনেককে বোঝাবার চেষ্টা করেছি, আমাদের সবসময় আমরা শুনি আমরা সুপার ক্রিটিক্যাল বয়লার করব, সুপার ক্রিটিক্যাল বয়লার, যদিও আমাদের দেশে সুপার ক্রিটিক্যাল এই আল্ট্রা সুপার ক্রিটিক্যাল করবে, হ্যাঁ। সুপার ক্রিটিক্যাল বয়লার গুলা, এগুলার পাওয়ার প্ল্যান্ট গুলো এত সেন্সিটিভ, হ্যাঁ, এবং আল্ট্রা সুপার ক্রিটিক্যাল আরো বেশি সেন্সিটিভ, এবং তখন ওই গ্রিডকে ওই গ্রিডের সাথে সিনক্রোনাইজ রেখে ওইখান থেকে কি বলে আসছে, এই মানদাতার আমলের ট্রান্সমিশন দিয়ে হবে না, এটা আমি বলতে পারছি। আমাদের এই যেই সরকার আছে তারা অনেক ভালো কাজ করেছে জেনারেশনে, কিন্তু আমি যেটা মনে করি ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন টোটালি নেগলেক্টেড। এখন তারা এইটা দিয়ে যদি তাদের একটা মানে যাকে বলে ওয়েক আপ সিগন্যাল হয় যে না এখানেও টাকা দিতে হবে। আমাদের যে একটা থাম রুল আছে যে কত টাকা লাগে সেটা একটা বার হয়েছিল, ওখানে যদি $12 বিলিয়ন লাগে, 6 বিলিয়ন লাগে ট্রান্সমিশনে, 6 বিলিয়ন লাগে ডিস্ট্রিবিউশনে, এইভাবে করে যেতে হয়। আপনি যদি কোনো টাকাই তো দেওয়া হয় নাই, ওনারা যে ইঞ্জিনিয়াররা যে কিভাবে ম্যানেজ করে বাংলাদেশের, আমি ওদেরকে ক্রেডিট দিই। অরুণদা, আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনাকে এই জায়গা থেকে একটু কন্টিনিউ করতে বলবো যে ট্রান্সমিশন এবং